পরিষ্কার পানি ধারা স্প্রে করবেন, আপনি 100% রেজাল্ট পাবেন। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যে আমরা পড়ন্ত বিকালে সন্ধ্যার দিকে হচ্ছে লেদা পোকা মারা স্প্রেটা করব। সেটা বেগুনের ক্ষেত হলেও হতে পারে, কারণ বেগুনে যে ফল ছিদ্রকারী, ডোগা ছিদ্রকারী পোকা আছে, এটাও এই লেদা পোকার মতো পোকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাটে সেনা ছটকা অর্থাৎ লেদা পোকা আগে বা লেদা পোকার একটা আবির্ভাব হয়। তো আমাদের ফরিদপুর অঞ্চলে অনেকগুলো প্রোডাক্ট চলে সেনা পোকার জন্য। এখানে পদ্মা অয়েলের আছে হচ্ছে ট্যালেন্ট, সিনজেন্টার ভিটতাকো এবং অরণ্যর বেটাটিন, নিউরন, নীল প্লাস, সিকল। এছাড়াও অন্যান্য অনেক কিছু আছে। তো এইগুলা হচ্ছে প্রোডাক্ট নেম। বাকি পাটের লেদা পোকা মারার জন্য খুব হার্ড কোনো গ্রুপের প্রয়োজন হয় না। মোটামুটি অ্যামামেকটিন বেনজোয়েট। তো এই অ্যামামেকটিন বেনজোয়েট এই গ্রুপ দ্বারা সেনা ছটকা মারা যায়। তবে এখানে একটা কথা আছে, যেটা লেদা পোকা এটা অনেক ধরনের হয়। তার মধ্যে আমাদের অঞ্চলে যেটা দেখতে পাই, একটা হচ্ছে সবুজ আর আরেকটা হচ্ছে কালো। তো বর্তমানে যেটা কালো হয়ে যায় বা কালো সেনা, এটা কালো আর কি লেদা পোকা, এইটা সচরাচর বা নর্মাল কোনো গ্রুপে মরতে চায় না। তো সেই ক্ষেত্রে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ভিড়তাকোটা স্প্রে হয়। এটা ভিড়তাকো, এই ভিড়তাকোটা অনেক স্প্রে হয়। তো এই ভিড়তাকোর মধ্যে ক্লোরান্টা নিলিপ্রোল প্লাস থায়ামোথক্সোম, তো এই দুইটা গ্রুপ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে গুঁড়া। আর আরেকটা আছে তরল, এটার নাম হচ্ছে ভলিউম ফিলাক্সি, যেটা আমরা বেগুনে ব্যবহার করি। এই প্রোডাক্টটাও কিন্তু পাটে ব্যবহার হয়, অনেক জায়গাতে এটা ব্যবহার করা হয়। তবে এখানে যেটা হচ্ছে ওষুধের বিশেষত্ব, এটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী, এটাকে দীর্ঘমেয়াদী করতে হচ্ছে এই একটু দামি গ্রুপকে ব্যবহার করা হয়। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্লোরান্টানিলিপ্রোল প্লাস থাইমোথক্সম, এই যে কম্বাইন্ড গ্রুপ, এই গ্রুপটা ব্যবহার করলে কি হয়, একটু লংলিটি তৈরি হয়, মানে একটা দীর্ঘ টাইম পার করা সম্ভব। বাকি অ্যামামেকটিন বেনজোয়েট যেগুলা, এগুলা খুব অল্প টাকা দাম, কিন্তু অল্প টাকাতেই হচ্ছে সানা ছটকা মারা যায়। তো যে বিষয়টা আসে যে অ্যামামেকটিন বেনজোয়েট দিয়ে আমরা যারা সবজি চাষাবাদ করি, দেখা যায় কি যে পুঁই শাক হইতে পারে, লাল শাক হইতে পারে, বা এই যে অল্প দিনে খাওয়ার উপযুক্ত হয় যে সমস্ত শাকসবজি, এই শাকসবজিতে আমরা এই অ্যামামেকটিন বেনজোয়েট দিতে চেষ্টা করব। এটা ওইটার তুলনায় এটা একটু মোটামুটি বেশি থাকে। আর আরেকটা বিষয় যে আরেকটা গ্রুপ আছে, এটা হচ্ছে ইন্ডোক্সা কার্ব। এটার গ্রুপ নাম, এটার মধ্যে দুইটা গ্রুপ দেওয়া আছে, একটা হচ্ছে ইন্ডোক্সা কার্ব প্লাস হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট 50%। তো 35 WDG এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে সেল হয় ধানের উপরে। যখন ধানে লিফ ফোল্ডার আসে, এই লিফ ফোল্ডারের ক্ষেত্রে এটা অনেক ব্যবহার হয়। কিন্তু ইদানিং সময় দেখা যাচ্ছে যে পাটে যখন বিভিন্ন প্রকার ওষুধ, কীটনাশক যখন ফেল হচ্ছে বা ওষুধে কাজ কম হচ্ছে, তখন এটাকে অনেকেই ব্যবহার করতেছে। আচ্ছা, যেটা মূল পয়েন্ট যেটা নিয়ে আজকে আলাপ করতে চাইছি, যে আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করার পর কিন্তু এটা কাজ হচ্ছে না বা কাজ কম হচ্ছে, এটার কারণটা কি, এটা আমাদেরকে হচ্ছে আগে জানতে হবে। তো আমরা যখন কোনো লেদা পোকা মারা কীটনাশক ব্যবহার করব, এটা অবশ্যই একেবারে পড়ন্ত বিকালে ব্যবহার করব। কারণ আমরা যদি একটু খেয়াল করি যে ক্ষতিকর যে সমস্ত পোকা আছে, যেগুলা লেদা পোকার মতো করে লেদা পোকা হয়, এই এই ক্ষতিকর পোকাগুলা মূলত রাতে বের হয়। আর কামড়ে খাওয়া পোকা আর চুষে খাওয়া পোকা, এটা দুইটাই হচ্ছে আলাদা। চুষে খাওয়া পোকা এটা আপনি দিনে স্প্রে দিতে পারেন, সমস্যা নেই। তবে প্রত্যেকটা কীটনাশকই বিকাল বেলা দেওয়াটা ভালো। এতে গাছের রং ভালো থাকে, গাছ সুস্থ থাকে। অনেক সময় দেখা যায় যে রোদের কারণে বা আবহাওয়াগত কোনো কারণে বা তাপমাত্রা বেশি হলে পরে এটার একটা সাইড এফেক্ট উঠে আসে, যার কারণে আমরা বলি যে অবশ্যই এটাকে বিকাল বেলা স্প্রে করার জন্য। তো আমরা যখন পাটে স্প্রে করব, এটা খুবই ইম্পর্টেন্ট, যখন পাটে স্প্রে করব অবশ্যই পড়ন্ত বিকালে স্প্রে করব, যখন সূর্য না থাকে। কারণ আমরা অনেকেই ঘাস মারা ওষুধের সাথে হচ্ছে ছানা মারা ওষুধ ব্যবহার করি, যেটা এই যে লেদা পোকা মারা ওষুধ, এটা সকালের দিকে ব্যবহার করি। ফলে কি হয়, সারাদিনের যে রোদ্দুর থাকে এটাতে শুকায় যায়। আর যখন শুকায় যায়, সাধারণত অ্যামামেকটিন বেনজোয়েট যেটা থাকে, এটা অল্প টাকার গ্রুপ, এটা কিন্তু সিস্টেমেটিক না। যার কারণে পোকা যখন উঠে আসে, তখন এই পাতার উপরে ওই স্প্রে থাকে না বা ওই রসটা থাকে না, যার কারণে মরে না। এই জন্য যখন আমরা পড়ন্ত বিকালে স্প্রে করব, তখন গাছটা ভেজা থাকে, সহজে শুকায় না। আর ক্ষতিকর পোকাগুলা রাতে উঠে আসে, যেগুলা কামড়ে খাওয়া পোকা। তো এই কামড়ে খাওয়া পোকাগুলা যখন রাতে উঠে আসে,
তখন এই এই কামড়ে খাওয়া পোকা তখন হচ্ছে দ্রুত মারা যায়। তো আমরা এই যে অনেকেই বলি যে ভিরতাকো স্প্রে করার পরও কাজ হচ্ছে না, এত দামি একটা জিনিস। কিন্তু আমাদের যে ভুলটা হয় যে আমরা ঘাস মারা ওষুধের সাথে ব্যবহার করি, কখনো এটা বিক্রিয়া করে, আবার কখনো ঘোলা পানির কারণে আহ, সমস্যা করে। এজন্য সবসময় বলি যে পরিষ্কার পানি ধারা স্প্রে করবেন, আপনি 100% রেজাল্ট পাবেন। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যে আমরা পড়ন্ত বিকালে সন্ধ্যার দিকে হচ্ছে লেদা পোকা মারা স্প্রেটা করব। সেটা বেগুনের ক্ষেত হলেও হতে পারে, কারণ বেগুনে যে ফল ছিদ্রকারী, ডোগা ছিদ্রকারী পোকা আছে, এটাও এই লেদা পোকার মতো পোকা। এটা যদি আমরা মাজরার দিকে কনভার্ট করি, মাজরা তো অবশ্যই ভিতরে থাকে, তো ওই ফল ছিদ্রকারী পোকা তো এটা ভিতরেই থাকে, এজন্য একই ধরনের। তো যেটা বলতেছিলাম যে আমরা চেষ্টা করব যেন যেই ওষুধগুলা যখন ক্রয় করি এগুলা যেন ঠিক মতো ব্যবহার করতে পারি। ওষুধের ব্যবহার নিয়ে অনেক কিছু ওষুধের গায়ে লেখা থাকে, এগুলা আমরা খেয়াল করব। আর আরেকটা বিষয় যে আমরা যদি কোনো কিছু না জানি, আমাদের জন্য উপজেলা কৃষি অফিস আছে, আমরা সম্মানিত আমাদের যে স্যাররা আছে এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব। স্যাররা আমাদেরকে অনেক ভালো সলিউশন দিবেন। আর যদি আপনার কাছে ধারে কেউ জানে, তো আপনি তার দ্বারস্থ হবেন এবং তার থেকে পরামর্শ নিতে চেষ্টা করবেন। আর একেবারে যদি আপনি কোনো কিছু না বোঝেন, অবশ্যই আপনার জমি থেকে গাছ তুলবেন এবং গাছ নিয়ে যে জানে তার দ্বারস্থ হবেন। এটা কৃষক ভাইদের জন্য সচেতনমূলক একটা বার্তা আমার পক্ষ থেকে রইল। এবং আমার ভিডিও যদি ভালো না লাগে, দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।